এই যে শুনো, ঘরে না রান্না বান্না সব কিছু করা আছে, তুমি খাইয়া নিও, আমি একটু বোনের বাসা থেকে আসি। তা ঠিক, কিন্তু তুমি তো জানো যে তোমাকে ছাড়া আমার ভালো লাগে না। তুমি যে তোমার বোনের বাড়ি যাও, কবে আসবা না আসবা তা তো ঠিক নেই। বেশি দিন থাকবো না, কালকে এসে পড়বো। আচ্ছা ঠিক আছে। কারণ তুমি তো জানো তোমারও ছাড়া আমি কোনো জায়গায় থাকতে পারি না। আচ্ছা ঠিক আছে, তবে কালকেই কিন্তু। হ্যাঁ, কালকে চলে আসবো। আচ্ছা যাও। আসি, হ্যাঁ, ভালো থাকো কইল। ভালো তো থাকবো, ভালো তো আমাকে থাকতেই হবে। এক তরকারি আর কয়দিন, এক তরকারি না মজা লাগে না। এর চেয়ে ভালো দেখি কোনো মুরগি পাই নাকি। যদি মুরগি পাই, বাসায় এসে মজা মাস্তি করে খাওয়া যাবে। কিরে, যাবি নি? কোথায়? কোথায় আবার? আমার বাসায়। ও আচ্ছা, যাব, কিন্তু ওই যে আবার কি? আমি বুঝতে পেরেছি, মানে এখন এমন একটা ভাব ধরতেছস তুই নতুন, এসব বলবি ভাই আমি নতুন, আমি ইনটেক, আমি কোনো জায়গায় যাইনি, এই ফার্স্ট টাইম আমার পেমেন্ট বাড়িয়ে দিয়েন, মানে নানান কথা বলবি তাই না? না, আপনি যেটা বলছেন এটাই সত্যি। মানে হ্যাঁ। আসলে তুই ভার্জিন? দেখ, আমি এই রাস্তায় সব সময় আসি, সুতরাং কোনটা হাইওয়ে রোড আর কোনটা মিনি রোড আমি ভালো করেই জানি। আচ্ছা, আপনাকে তো আর বলে লাভ নেই আমি নতুন না পুরান। তাহলে যাই নিয়ে যাবেন, তাহলে চলেন। এই বেলা নিয়েছিস, এখন বল তো রেট কত? রেট আপনার যা খুশি দিয়েন, যা ভালো লাগে। কী রে, তোর কথা শুনে আসলে খটকা মনে হচ্ছে। যাজ্ঞা, আমি যে কাজ করতে এসেছি সেই কাজ করলেই হলো। বিনিময় তুই পাবি টাকা আর আমি পাবো সুখ। চল। বহ। স্যার, আসলে আমি কখনো এই সমস্ত কাজ করি নাই, আমার লাইফের এই ফার্স্ট। শুধু আমার সংসার একটু অভাব দেখে আমি এই কাজ করতে নামছি, কারণ আমার ছোট একটা বেবি আছে, ও ঠিক মতন দুধ খাইতে পারে না, তারপরে আমার বাবা মা আছে অসুস্থ, এই কারণে শুধু আমি এই কাজগুলি করতেছি, নাহলে আমি এই পথে কখনো নামতাম না। এই শোন, দেখামি রাখ, এই তোদের মতো মেয়েরা আছে না, এদেরকে আমি খুব ভালো করেই চিনি। এখন এই জায়গায় এসেছিস, নানান কাহিনী বলবি, নানান অজুহাত, তোর বাচ্চা দুধ পায় না, তোর মা অসুস্থ, তোর বাবা অসুস্থ, আর এই কথা বলে আমার কাছে টাকা নেবি, এই ধান্দা না। দেখ, আমি তখনই তোকে বলেছিলাম আগে তোর পেমেন্ট মিটা, তুই বলেছিস আমি নতুন। ঠিক আছে, তোকে দেখে আমার একটু সহানুভূতি হয়েছে, তাই বলে এই নয় যে তোকে আমি অনেক টাকা বাড়িয়ে দেবো। বেশি কথা না বলে চুপচাপ শুয়ে পড়। তুমি এই সময়? পারবেশ, আমি তো একটা দিনের জন্য আমার বোনের বাসায় গেছিলাম, ভাগ্য ভালো 5টা বাসায় রেখে গেছিলাম, নাতে কি আমি আমার স্বামীর এই চরিত্রটা দেখতে পারতাম। সি পারবেশ, আমি কোনো দিন তোমার কাছে এটা আশা করি নাই। দেখো, বিশ্বাস করো, আমি আসলে এটা করতে চাইনি, আমার মাথা ঠিক ছিল না, তাই কি হতে কি হয়ে গেল। ব্যাস, আর এই মেয়ে, তোকে কি বলবো, তোরা তো পারিস অন্যর সংসারে আগুন ধরা দিতে, নিজের সংসারটাও খেয়ে ফেলছিস, এই জন্য আসিস আমার সংসারে আগুন ধরা দিতে। আফা, আপনি ভুল বুঝতেছেন আমারে, আমি এগুলি করতে চাইনি, আমি এই পথের মেয়ে না। চুপ কর। না আপা, আমাকে আজকে বলতে দিন, আমি অভাবে পড়ে আমি এই পথে আইছি, নাহলে আমি কখনো এই পথে আসতাম না। কারণ আমার বাসাতে আমার আব্বু, আমার আম্মু, আমার ছোট একটা বেবিও আছে, ও দুধ পায় না, আমার আব্বু আম্মু অসুস্থ, তাদেরকে কোনো ইনকাম নেই, আমি ছাড়া ওনাদেরকে কেউ দেখতে পারবে না, তাই আমি আসছি এই পথে, নাহলে আমি কখনো এই পথে আসতাম না। আর আমার বুকের দুধ শুকিয়ে গেছে, আমি যে আমার বাচ্চাকে বুকের দুধ খাওয়াবো, আল্লাহ তাআলা এই ভাগ্যটাও আমাকে দেয় নাই। কি, তোর বাচ্চাকে তোর বুকে দুধ খাওয়াইতে পারতেছিস না? আমার দিকে দেখ, আমার বুক ভর্তি দুধ, আমার এমন ভাগ্য,
আমার একটা বাচ্চা ছিল, আমার বাচ্চাটা হসপিটালের বেডে মারা গেছে। আমি দুধ খাওয়াইতে পারি নাই। দুধের ব্যথায় আমি রাত দিন 24 ঘন্টা ছটফট করবি। দিবি তোর বাচ্চাটা আমাকে, আমার বুকের দুধ খাওয়াবো। আফা, আপনি সত্যি বলতেছেন আমার বাচ্চাকে আপনি দুধ খাওয়াবেন? আমার বাচ্চা এমনি তো আমার দুধ পায় না, আপনি যদি আমার বাচ্চাকে মানুষ করেন তাহলে তো আমারই ভালো। হ্যাঁ, আমি রাজি আছি আমার বাচ্চা আপনাকে দেওয়ার জন্য। সত্যি দিবি? শুন, আজকের পর থেকে তোর মার যে অসুস্থ, তোর মার ওষুধের যা দায়িত্ব সব আমার। আর তোর সংসার আমি চালাবো। তুই আজকে থেকে আমার ছোট বোন। ঠিক আছে আপা, তাহলে আজ থেকে আমি আপনার ছোট বোন, আর আমার বাচ্চা আপনাকে আমি দিয়ে দিব। এই যে পারভেজ, আমি তোমাকে বলতেছি, ও একটা অসহায় মেয়ে। ও আসছিল তোমার কাছে সাহায্যের জন্য, আর তুমি কি করছো? ওর দুর্বলতার সুযোগ পাইয়া তুমি এই কাজটা মোটেও ঠিক করো নাই। আর এরপর থেকে তুমি শুনে রাখো, আমি তোমার সংসার আর করবো না। এই যে আমি চললাম আমার ছোট বোনকে নিয়ে। চল বোন। ফারিয়া, আমি আসলে অনেক বড় অন্যায় করেছি। আমারও তো একটা বাচ্চা ছিল, আমারও বোঝা উচিত ছিল যে একটা বাচ্চার জন্য একটা মা কত কি করতে পারে। না, আজকে থেকে শুধু ফারিয়া না, আমি ওর দায়িত্ব নেব। আমি যে বাচ্চা হারিয়েছি, বাবা ডাকটা শুনতে পাই না, হয়তো এই বোনের বাচ্চাটা আমাকে তো মামা ডাকবে, আমি তাতেই খুশি।